যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীরা কি বার্তায় নির্বাচন করবে? মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে। এখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাত প্রশ্ন করবে আর আমাদেরকে নাকি উত্তর দিতে হবে। মুক্তিযোদ্ধারা বেকায়দায় আছে, পেরেশানিতে আছে যে মুক্তিযুদ্ধ মানে হয়তো আওয়ামী লীগ। আমাদের চেয়েও লম্বা করে বলে যে পিআর ছাড়া নির্বাচন চাই না। জুলাইয়ের বেনিফিট নেওয়ার সময় গলা লম্বা হয়ে গেছে, কিন্তু এখন তারা বলছে এই জুলাইয়ের সকল শহীদ তাদের শহীদ। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। মানে কি একটা চালাকি এগুলো, মানে এগুলো 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 হলো এক ধরনের দুরন্ত। এবং আরো কি করলো, শহীদদের পরিবারকে টাকা দিয়ে দিয়ে নিজেদের বলে একটা প্রচারের ব্যবস্থা করলো। ঠিক আছে, শহীদদের টাকা দিচ্ছে ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ওই যে পানির ফিল্টার লাগে, পানির ফিল্টার খাওয়ায়, ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায়, এটা তো আমাদের বুঝতে হবে নাকি। এত ভালোবাসা আমরা বলতে চাই যে গণতন্ত্রের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে, গণতন্ত্রের বিরোধী শক্তিরা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে। তাদের বয়ান হলো, এতদিন আপনারা অনেক মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন, আর মুক্তিযুদ্ধ নিয়ে বলবেন না। এখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাত প্রশ্ন করবে আর আমাদেরকে নাকি উত্তর দিতে হবে। এইরকম একটা অবস্থানে নিয়ে গেছে যে ওরা প্রত্যেকটা মুহূর্তে মুক্তিযুদ্ধকে অসম্মান করবে আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উত্তর দিতে হবে। এই হলো অবস্থা। মুক্তিযোদ্ধারা বেকায়দায় আছে, পেরেশানিতে আছে যে মুক্তিযুদ্ধ মানে হয়তো আওয়ামী লীগ। তাদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সবকিছু অনিরাপদ। প্রিয় ভাইয়েরা, আমরা যে লড়াই করেছি, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই লড়াইয়ের মধ্যে যুগপৎ নামে একটা আন্দোলন ছিল, তাই না? যুগপৎ আন্দোলনের উপরে হামলা হবে, মামলা হবে, পেরেশানি হবে। এই কারণে কিছু কিছু দল যুগপৎ আন্দোলনের অংশই হয়, বলেছে আমরা আমাদের মতো আন্দোলন করবো, কিন্তু যুগপৎ আন্দোলনে এক দফা আন্দোলনে শরীক হবো না। আর বলছে না, কি বলছে না, বলছে যে যুগপৎ আন্দোলনে আমরা থাকবো না, এভাবে বলছে। তাদের গলা লম্বা হয়ে যায়, নির্বাচনে তারা বড় স্টেক হোল্ডার, ভাগ খুঁজতেছে একটা একটা করে, কে কে তার বন্ধু, কে কে তার টাকা দেখার চেষ্টা করতেছে। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীরা কি বার্তায় নির্বাচন করবে? দেখ দেখ, রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার, যে রাজনীতি করে না, কিন্তু নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে। জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে। এইভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিআর এর মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে বলতে পারবে? তার মানে দলীয় খানাদানা শক্তিশালী করার জন্য জনগণের খানা কায়দা দিতে চায়। এটাই হলো পিআর। তো পিআর নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারছে না, পিআর নিয়ে সবচেয়ে দুর্বল ব্যাখ্যা দেয়, টাকা লেনদেন হবে না। পিআর হলে যেটা হবে সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না, তাহের ভাই তো 14 গ্রামে জিতবে না, কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়ে ভোট বেশি পাবে। জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুর রহমানের চেয়ে ভোট বেশি পাবে, মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে। আমার প্রশ্ন হলো, পিআরে এইরকম কোন পদ্ধতি আছে কি তাদের পিআরে যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না, অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে?